যেহেতু ইউ জিরো, ইকুয়েশনটা কি দাঁড়াবে? এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? ঠিক একইভাবে যদি আমরা আপওয়ার্ডে থ্রো করি, ইউ ভেলোসিটি নিয়ে একটা বডিকে আপওয়ার্ডে থ্রো করলাম এবং এইচ হাইট ওঠার পর এক সময় কি হবে? এ বডি ইজ থ্রোন আপওয়ার্ড and after a certain interval of time the velocity will be nil. একটা হাইটে এইচ ওঠার পর এখানে জিরো হয়ে যাবে। তাহলে ইউ ভেলোসিটি নিয়ে যদি আমরা প্রজেক্ট করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে? এইচ ইকুয়াল টু আপওয়ার্ড মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড, কিন্তু আপওয়ার্ডে ফর আপওয়ার্ড মোশন ইকুয়েশনটিতে হবে মাইনাস হাফ জিটি স্কোয়ার। ফলো এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আপওয়ার্ডের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? টু টাইপের ইকুয়েশন। যদি আমরা ডাউনওয়ার্ডে কোনো অবজেক্টকে যদি আমরা একটা ভেলোসিটি নিয়ে থ্রো করি তাহলে কি হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি ইউ হলে এটা হবে। একইভাবে যখন আমরা আপে এটাকে ইউ করেছি, এখানে ভেলোসিটি ভি, সার্টেন টি টাইম পর ভেলোসিটি ভি, ইকুয়েশনটা কি হবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি আপওয়ার্ডের ক্ষেত্রে, ডাউনওয়ার্ডের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। যখন আমরা ডাউনওয়ার্ডে ফেলছি, যখন আমরা ড্রপ করে দিচ্ছি জাস্ট ইউ যদি জিরো হয়, ভি ইকুয়াল টু জিটি, হোয়েন ইউ ইকুয়াল টু জিরো ভি ইকুয়াল টু জিটি। সিমিলারলি এইচ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু, এই ইকুয়েশনটা আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জিএইচ, আপওয়ার্ডের ক্ষেত্রে মাইনাস, ডাউনওয়ার্ডের ক্ষেত্রে প্লাস। এগুলো হচ্ছে আন্ডার গ্র্যাভিটির ইকুয়েশন। এখন দেখো একটা অবজেক্টকে আমরা এই সাইড থেকে ছেড়ে দিলে, ড্রপ করলে, সে যে টাইমে নিচে পৌঁছাবে ঠিক ওই একই ভ্যালুসি আমরা যদি ওই এইচ হাইট উঠতে ওর একই টাইম লাগবে। একটা সার্টেন হাইট এখান থেকে আমরা ছেড়ে দিচ্ছি একটা পার্টিকেলটাকে, কারণ ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এইচ হাইট নামার পর এখানে রিচ করতে যদি কি সময় লাগে, এখান থেকে আমি যদি আবার আপওয়ার্ড একটা ওই অবজেক্টটাকে আপওয়ার্ডে ছুড়ি তাহলে ঠিক এখানে পৌঁছাতে সময় লাগবে কত? একই সময় লাগবে। অর্থাৎ আপওয়ার্ডে পৌঁছাতে এবং ডাউনওয়ার্ডে পৌঁছাতে একই সময় লাগবে। সাপোজ এই অবজেক্টটাকে আমি আপওয়ার্ডে ছুড়ছি, a body is thrown vertically upward. Follow. A body is thrown vertically upward. Velocity u. Okay. Certain height h. After t second পর এখানে ভেলোসিটি গিয়ে কত হবে? জিরো। তাহলে h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আবার কি? v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, দ্যাট ইজ জিরো, দিস ভ্যালু জিরো, তাহলে ইউ ইকুয়াল টু জিটি। পুটিং দ্য ভ্যালু অফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার, দ্যাট ইজ হাফ জিটি স্কোয়ার এইচ। আবার আমরা যখন এখান থেকে একটা স্টোনকে জাস্ট আমরা ড্রপ করে দেব, এই সাইড যখন নামবে, নামার সময় ধরলাম তার টাইম লাগলো t1, তাহলে কি হবে? এইচ ইজ ইকুয়াল টু জিরো ইউ t1 প্লাস হাফ জি t1 স্কোয়ার। ফলো জিরো প্লাস হাফ জি t1 স্কোয়ার। দিস ইকুয়েশন ইকুয়াল, দুটোই এইচ, তাহলে t ইকুয়াল টু t1। অর্থাৎ কোনো একটা অবজেক্টকে, ইফ অ্যান অবজেক্ট ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, it will attain a certain height. After attaining the certain height, its velocity will be zero, and the time of ascending and time of descending, অর্থাৎ উত্থানকাল এবং পতনকাল সমান হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে যে মানে উঠতে যে সময় লাগবে, নামতেও সেই সময় লাগবে। ক্লিয়ার? আর একটা প্রবলেম আমি এখানে বলি আন্ডার গ্র্যাভিটি। যেমন ধরো এই একটা টাওয়ার, টাওয়ারের হাইট সাপোজ এইচ। একটা অবজেক্টকে আমি ঠিক এইভাবে ইউ ভেলোসিটি নিয়ে আমি থ্রো করলাম এইদিকে,
ঠিক হরাইজন্টাল মানে হরাইজন্টালি অনুভূমিক ভাবে আমি ছুড়লাম, এটা কিভাবে পড়বে মাটিতে? এইখানে টাচ করবে এসে, আর একটাকে জাস্ট এখানে ড্রপ করে দিলাম, তার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। 0 ভেলোসিটি জাস্ট এমনি ড্রপ করে দিলাম, দুটোই কিন্তু একই টাইমে মাটিতে পৌঁছাবে। An object is thrown horizontally from the top of a tower with a velocity u, and another object is just allowed to drop from that tower. Both the object will hit the ground after same interval of time. একই সময় পর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানে এই দিকে ভেলোসিটি কত? ইউ, কিন্তু এই দিকে তার কম্পোনেন্ট 0, বিকজ দিস ইজ 90 ডিগ্রি, so this component u cos 90 degree, that is 0. So in the downward direction the component of the velocity is 0. তাহলে downward direction both the objects initial velocity 0, so they will hit the ground after same interval of time. এটা একটা কোশ্চেন। আন্ডার অফ গ্র্যাভিটি যে মোশন, সেখান থেকে আমি কিছু প্রবলেম আলোচনা করব। প্রবলেম মোশন আন্ডার গ্র্যাভিটি হলো সার্টেন হাইট h, একটা অবজেক্টকে গ্রাউন্ড থেকে আমি ইউ ভেলোসিটি নিয়ে উপরে প্রজেক্ট করা হলো। an object is thrown vertically upward with initial velocity u. What will be the distance covered after last t second? the last t second, এটা লাস্ট t সেকেন্ডে গেছে, ধরো সাপোজ h, স্মল h, এই ডিস্টেন্স, টোটাল হাইট h, লাস্ট t সেকেন্ডে কত গেছে? আমি আগেই বলেছি এইখান থেকে যদি আমি ড্রপ করি, এইখান থেকে এইটুকু উঠতে যদি লাস্ট টি সেকেন্ড, মানে এখানে গিয়ে ভেলোসিটি কত হয়ে গেছে? 0। এখান থেকে এইখানে উঠতে যে সময় লেগেছে এখান থেকে এইখানে আসতে সেই সময় লাগবে। তাহলে ঘুরিয়ে ধরি, এখান থেকে লাস্ট টি সেকেন্ডে কত যাবে? h ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এমসিকিউ কোশ্চেন, কোশ্চেনটা দেখে মনে হচ্ছে কমপ্লেক্স, জটিল। আমরা এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ ইনিশিয়াল ভেলোসিটি u. What will be the distance covered by it at last t second? This is the last t second. We know that time of ascending and descending same. এখান থেকে এই হাইট উঠতে যে সময় লাগবে এখান থেকে এই হাইট নামতেও সেই সময় লাগবে। তাহলে এই হাইটটা যদি h হয়, তাহলে এখান থেকে এখানে ওঠার পর লাস্ট টি সেকেন্ড এখানে ভেলোসিটি বের হবে h ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? এই যে প্রবলেমটা আমি বলবো, এই প্রবলেমটা বেস করে তোমরা অনেক কিছু করতে পারবে। দেখো, এটা একটা টাওয়ার, এই হাইটটা কত টাওয়ারে? h। এখান থেকে একটা অবজেক্টকে এইভাবে ছোঁড়া হলো, এইভাবে ছুঁড়ে দিলাম, তাহলে কি হবে? একসময় এসে মাটিতে এইভাবে পড়বে, উপরে উঠবে। কত ভেলোসিটি? u ইকুয়াল টু 14.7 মিটার পার সেকেন্ড সাপোজ। আফটার 8 সেকেন্ড, কত সেকেন্ড পর মাটিতে পৌঁছালো? আফটার 8 সেকেন্ড, এ বডি an object is thrown vertically upward from the top of a tower with a velocity 14.7 meter per second u, and after 8 seconds it will hit the ground. So what will be the height of the tower? টাওয়ারের হাইটটা কত হবে? আমরা জানি এখানে h, দেখো এই এইচটাকে আমরা কি ধরছি? এইচ আপওয়ার্ডে পজিটিভ, তাহলে ডাউনওয়ার্ডে কি হবে? নেগেটিভ ধরে নিচ্ছি। জিটা কি? জি নেগেটিভ, উপর দিকে জি নেগেটিভ। হাইট আমরা ডিসপ্লেসমেন্ট উপর দিকে ছুঁড়ছি,
কিন্তু ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ডে কি হবে? ইকুয়েশনটা কি দাঁড়াবে? এইচ মাইনাস এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কোশ্চেনটা তাহলে আমরা একটু সাজিয়ে নিই। এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ এর ভ্যালু আমরা বসাবো, মাইনাস 14.7 ইন্টু 8 প্লাস হাফ, জি এর ভ্যালু 9.8 ইন্টু 8 স্কোয়ার। দিস ইজ ইউর রেজাল্ট মিটার। যে রেজাল্ট আমরা পাবো সেটা মিটারে আসবে। ক্লিয়ার? এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে এইভাবে আমাদের করতে হবে, ইকুয়েশনটা এইভাবে সেট করব। আমরা যদি পুরো জিনিসটাকে ধরি, দেখো 8 সেকেন্ডের মধ্যে কিছু সময় ধরো 2 সেকেন্ড এইটুকু গেছে, তারপরে বাকি 6 সেকেন্ড এখানে নেমেছে, হ্যাঁ, সেগুলোকে যদি আমরা পুরো করে এসে আমরা এই ইকুয়েশনটা পাবো। তো এই ইকুয়েশনটা মনে রাখবে, এখানে এইচটাকে আপওয়ার্ডে আমি পজিটিভ ধরেছি, তাহলে এইচটা ডিসপ্লেসমেন্ট এখানে সে 0 হচ্ছে, এইচটাকে নেগেটিভ হচ্ছে, উপর দিকে জি নেগেটিভ। এই ইকুয়েশন তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আর একটা আমি একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে দেখাবো। এটা এইচ হাইট টাওয়ার, একটা অবজেক্টকে জাস্ট এখান থেকে ড্রপ করা হলো, কত সেকেন্ড পর পৌঁছালো? টি সেকেন্ড পর। আর একটাকে এখান থেকে ইউ ভেলোসিটি নিয়ে ডাউনওয়ার্ডে ফেলা হলো, ডাউনওয়ার্ডে ইউ ভেলোসিটি নিয়ে ডাউনওয়ার্ডে প্রজেক্ট করা হলো, নিক্ষেপ করা হলো ডাউনওয়ার্ডে, t1 সেকেন্ড পর পৌঁছালো। আর একটাকে ইউ ভেলোসিটি নিয়ে এইভাবে পাঠানো হলো উপর দিকে, জাস্ট আগের মতন, এটা কত সেকেন্ড পর পৌঁছালো? t2, এটাও ইউ ভেলোসিটি নিয়ে। তাহলে প্রুভ দ্যাট t ইকুয়াল টু রুট ওভার t1 t2। এটা এমসিকিউ কোশ্চেন থাকতে পারে। and is the height of a tower h, an object is allowed to drop from the top of the tower and it takes t seconds to reach the ground. Another object is thrown downward with velocity u and it reaches the ground after t1 second, and another object is thrown upward with u velocity and reaches the ground after t2 second. Then what is the relation between t1 and t2? এমসিকিউ হলে তোমরা এটা মনে রাখবে। কি করে আমরা প্রুভ করলাম ব্রড কোশ্চেনের জন্য বা 3 নম্বরের প্রবলেমের জন্য? আমরা ফার্স্ট ইকুয়েশনটা দেখো, যেটা টি টাইম ইনিশিয়াল ভেলোসিটি এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। সেকেন্ডটার জন্য আমরা কি পাবো? এইচ ইকুয়াল টু ইউটি 1 প্লাস হাফ জিটি 1 স্কোয়ার। থার্ডটার জন্য একটু আগে দেখিয়ে এলাম, মাইনাস এইচ ইকুয়াল টু ইউটি 2 মাইনাস হাফ জিটি 2 স্কোয়ার। ক্লিয়ার? একটু আগেই দেখালাম, বিকজ ওপর দিকে হচ্ছে এইচ, জিটা মাইনাস হবে। এই তিনটে ইকুয়েশনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ফ্রম 1 অ্যান্ড ফ্রম 2। দেখো ফ্রম 1 অ্যান্ড 2 কি পাচ্ছি আমরা? ut1 প্লাস হাফ gt1 স্কোয়ার ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমরা সাজিয়ে নিই একটু, gt1 স্কোয়ার t1 equal to 0. So t1 equal to কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুট বার করা রুট একটু আগে আমরা করেছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ca জি স্কোয়ার টি স্কোয়ার বাই 2g। ক্লিয়ার? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4c জিটি স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ca। ওকে, c g square t square. Similarly, from equation 2 and 3, from equation 2 and 3 we'll get, from equation 1 and 2, from 1 and 3 equation কি পাবো? এখান থেকে আমি একটু 3টাকে একটু সাজিয়ে নিই,
h equal to 2, এটাকে আমি এই কোয়েশ্চনটা ধরলাম 3, দেখো এই মাইনাসটাকে আমি এদিকে করে নিয়েছি, তাহলে 1 and 3 এর মধ্যে কি পাবো, মাইনাস ইউ টি টু প্লাস হাফ জি টি টু স্কোয়ার ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, সাজিয়ে নি জি টি টু স্কোয়ার 2 ইউ টি টু মাইনাস জি জি টি স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে টি টু ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4c মানে আবার প্লাস হয়ে গেল জি স্কোয়ার টি স্কোয়ার বাই 2g, t1 and t2, আচ্ছা t1 আর t2 কে মাল্টিপ্লাই করে দাও, t1 মাল্টিপ্লাই t2 কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4u স্কোয়ার প্লাস 4g স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 4u স্কোয়ার বাই 4g স্কোয়ার, t1 into t2 2 to 4g স্কোয়ার b a plus b into a minus b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 4u স্কোয়ার 4 স্কোয়ার গেল 4g স্কোয়ার কেটে গেল, তাহলে t1 t2 equal to t square, that is t equal to t1 into t2। very important question, MCQ में set। আন্ডার গ্র্যাভিটির আমরা 3-4টে প্রবলেম করালাম, লাস্ট প্রবলেম গ্র্যাভিটির একটা টাওয়ার এর হাইট 19.6 মিটার, ওকে 19.6 মিটার, a object is just allowed to fall from the height, এখান থেকে একটা ড্রপ করে দেওয়া হলো, হাইট কত, টাওয়ারটা 19.6 মিটার, so distance, find out distance in last second, yes, the height of a tower is 19.6 meter and an object is allowed to fall from the top of the tower, then what will be the distance covered by it in last second, that is last second means last 1 second, follow height আমি টোটাল টাইম, এই টোটাল টাইমস t, the total time taken by the object to cover the to reach the ground t, then h equal to u0 half gt square, that is 19.6 into half into 9.8 into t square, value of g, that is t equal to t square equal to 4, that is t equal to 2 seconds, clear, 2 seconds, but last 1 second, suppose this is the last 1 second, এইটুকু আমার 1 সেকেন্ডে, তাহলে এইটুকু কত, এইটা কভার করেছে কত সেকেন্ড, 2 minus 1 1 সেকেন্ডে, তাহলে লাস্ট 1 সেকেন্ডের ডিস্টেন্স যদি আমরা ক্যাপিটাল এইচ ধরি, then capital H equal to 19.6 minus এই 2 minus 1 সেকেন্ডে কত কভার করেছে, হাফ জি ইন্টু 2 minus 1 এর স্কোয়ার, হলো 19.6 minus half into 9.8 into 1, clear, this is the answer 4.9, that is 14.7 meter, clear, last 1 second distance covered in
by during this interval minus total distance minus this distance, we get the result. So this is the end. Meet you again in my next class. Okay.